আমি ব্যালকনিতে দাঁড়িয়ে জামা কাপড় মেলছিলাম। অমনি সময় আকাশ, আমার ছেলে, এসে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরলো। ধরে বলল, মা কী করছো? আমি বললাম, দেখতে পাচ্ছিস না আকাশ কী করছি? বলো না মা কী করছো? আরে জামা কাপড় মেলছি। তোদের জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, বাবা আর ছেলের। তোরা তো নিজের জামা কাপড়ও ধুতে পারিস না, আর আমাকেই তো সবটা করতে লাগে। তো ওই জন্য জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। পরে যদি বৃষ্টি চলে আসে তাহলে তার জামা কাপড় শুকাবে না। তো কী হয়েছে বল মা, খেতে দাও। কি খাবি? মা কী রান্না করেছো আজকে? আজকে কি রান্না করেছি? এখনও তো রান্না দুপুরের কমপ্লিট হয়নি। সকালের রান্না শেষ করে আসলাম। সারাদিনে তো কত কাজ থাকে, শুধু কি রান্নাবাড়ি খাওয়া দাওয়া, বাসন মাজা, ঘর মোছা। হয়েছে হয়েছে, তুমি অনেক কাজ করো বুঝতে পারছি। আমার সোনামা অনেক কাজ করে। মা এখন আমাকে খেতে দিবে না দিবে না বলো তো? হ্যাঁ চল দিচ্ছি, গলাটা ছাড়, তারপরে তো আমি যাব। না হলে গলাটা যদি এইভাবে ধরেই রাখিস তাহলে কি করে আমি হাঁটতে পারবো বল? হ্যাঁ ঠিক আছে চলো। মা একটু তাড়াতাড়ি আমাকে খেতে দিবে, হ্যাঁ আমার কাছে সময় নেই। কেন রে আকাশ, এত তাড়াহুড়ো করছিস কেন? বাড়িতে আসলেই তুই পাগলের মতন করতে থাকিস, বুঝি না। এত তাড়াহুড়া করলে কি করে হয়? কেন, কোথায় যাবি? মা যাবো, আজকে খেলা আছে, ওই পাড়াতে খেলা আছে। তো আমাদের সবাই আর কি যাবে খেলতে, আমাদের গ্রুপটা যাবে। ও তাই নাকি? এই জন্যই তো এত আদর, এত ভালোবাসা দেখাচ্ছিস আমার উপর। কেন মা, আমি কিসের নতুন করে ভালোবাসা দেখালাম? এই যে আমার গলা জড়িয়ে ধরলি, জানিস তো আমি পারমিশন যদি না দেই তাহলে তুই তুই যেতে পারবি না, ওই জন্যই এত ভালোবাসা দেখাচ্ছিস। না মা, এরকম বাজে কথা বলো না। আমি কোথার থেকে না আসলেই তোমার গলা জড়িয়ে ধরি, না হলে আমার ভালোই লাগে না। আর বাড়িতে তো আর কেউ নেই, আমি তো তোমার সাথেই সবসময় ফ্রিভাবে কথা বলি, তুমি তো বুঝতেই পারছো আমার ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ বুঝি তো, বুঝবো না? তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস। যখনই তোর কিছুর দরকার পড়ে, যখনই কোনো কিছুর তোর লাগে, তখনই তুই আমার কাছে এসে ভালো ভালো ব্যবহার করিস। তোকে তোকে আমার ঢের চেনা হয়ে গেছে আকাশ। মা তুমি তো আমাকে বুঝতেই পারবে আমি কেমন। তুমি বুঝবে না তো কি পাশের বাড়ির আন্টি বুঝবে, পাশের বাড়ির কাকিমা বুঝবে? তুমি বলো। সে তো অবশ্য ঠিক কথা বলেছিস, আমি তো তোর মা, আমি তো তোর সবটাই বুঝি। শোন বাবু, এত কথা বলতে পারবো না। খেলতে যেমন যাবি, বাড়ির কিছুটা কাজও করে তারপরে যাবি। ও মা কি কাজ করব? এখন তো সময় নেই মা। তুমি যদি এরকম বলো তাহলে কি করে হবে? না আমি অত শত জানি না। তোর বাবা বলে গেছে রেশনটা নিয়ে আসতে। প্রত্যেক সপ্তাহে তোর বাবা যায়, আমাকে বকাবকি করে, আমাকে বলে যে এত বড় ছেলে হয়ে গেছে, ছেলেকে তুমি মাথায় লাই দিয়ে মাথায় তুলে বলছো, ছেলে কি একটু রেশনটাও আনতে পারে না? আমি চিন্তা করলাম ঠিকই তো বলেছে। তোর বাবার পক্ষে কি সম্ভব হয়? এদিকে একবার ছোটা, ওদিকে একবার ছোটা, এত কাজকর্ম করে। তোর তো একটু চোখে দেখে করা উচিত রে আকাশ। তোর মা ভালো লাগে না, বাড়িতে থাকলেই তুমি একটার পর একটা কাজের কথা আমাকে বলো। কোন বাড়ির ছেলেরা দেখো তো এরকম কাজ করে? আমি তো তোমার কত কাজ করে দিই বলো মা, তুমি জানো না? তুমি তো সারাদিন কাজকর্ম করার পরেই তুমি সন্ধ্যার পরে তো তুমি কত ক্লান্ত হয়ে যাও, তখন যে আমি তোমার এক্সট্রা কত কাজ করে দিই সেটা তো একবার বলো না। হয়েছে হয়েছে, সেগুলো কাজ নিজের স্বার্থে করো, আমার জন্য করো না। মা এরকম কেন বলো? তোমারও তো স্বার্থ থাকে। যখন তুমি সব কাজকর্ম সেরে সন্ধ্যার পরে গিয়ে নিজের ঘরে বসো, তখন তুমি মনে করো তো মা তোমার কত কাজ করে দেই আমি, সেগুলো কি অস্বীকার করতে পারবে? আর এগুলোকে কি তুমি বাবাকে বলো? সেগুলো তো তুমি বাবাকে বলো না। বাবাকে তুমি কিছুই বলো না আমি যে তোমার কি কাজকর্ম চুপ চুপ চুপ, এত কথা বলিস না, এত কথা বলতে হয় না। এই কথাগুলো যদি বাবা শোনে না তাহলে দেখবি তারপরে কি হবে। ওই জন্যই তো বললাম মা, তুমি বাবাকে এসব কথা তো বলো না। ওই জন্য বাবা ভাবে আমি সারাদিন হয়তো শুধু খাওয়া আর খেলা আর ঘুরে বেড়াই, আর কিছু কাজ করি না। মা এরকম করলে কি করে হবে বলো? তোমার তো বলা উচিত, বাবা যখন বলছিল তোমার তো বলা উচিত। আরে আকাশ, তুই কি করে বুঝবি আমি বলি কি না? হ্যাঁ মা,
আজকে কিন্তু আমি রেশন আনতে পারবো না, কারণ একটা টাইম আছে খেলার, সবই তো বোঝো, সব কিছুর একটা সিস্টেম আছে। ওখানে একটার মধ্যে পৌঁছাতে হবে। আমি যদি না পৌঁছাই তাহলে আমাদের গ্রুপ থেকে একজন বাদ হয়ে যাবে। তখন কেমন হবে বলো তো? আর আমি যেহেতু বলছি আমি খেলবো, আর ওরা ভালো করেই জানে আমি না খেললে ওদের খেলা অনেক লস হয়ে যাবে। তাহলে কি করব বাবু আমি এখন? বল, আমি পড়ে গেছি মাঝখানে, তুই এইভাবে বলিস, তোর বাবা এইভাবে বলে, আমি কি করব? আমি তো একটা মানুষ না? তুই এইদিকে টানছিস, তোর বাবা এইদিকে টানছে, আমার তো হয়ে গেছে দুনিয়ার সমস্যা রে। মা, তুমি একটু ম্যানেজ করো, আমি আজকে একটু যাই তাড়াতাড়ি, এর পরের দিন থেকে কথা দিলাম আমার সোনা মা, আমি ঠিক তোমাদের রেশন এনে দেবো, কেমন? আমার সোনা মা, তুমি তো জানোই মা, আমি অন্য কারোর সাথে সেরকমভাবে মিশি না, আমি শুধু খেলতেই যাই, আর খেলাটা আমার একটা জীবনের অংশ। এটা যদি আমি না করতে পারি তাহলে আমার মনের অবস্থাটা তুমি বুঝতে পারছো না মা? হ্যাঁ হ্যাঁ, ঢের হয়েছে, বুঝতে পারছি। উদ্ধার করো, খেয়ে যাও, আমাকে উদ্ধার করো, না হলে তো আবার বাড়িতে এসে মুখ ফুলিয়ে রাখবে যদি না যেতে পারো। মা, অমন করো না, তাড়াতাড়ি খেতে দাও, ওরা সমানে ফোন করে যাচ্ছে আমাকে, একের পর এক ফোন করে যাচ্ছে। এখন যদি দেখে আমার দেরি হয়ে যায় তাহলে তো ওরা আমাকে অনেক কথা শোনাবে। মা, কিছু মনে করো না মা, আমার সোনা মা, আমি ঠিক এসে তোমার রাত্রের সব কাজ করে দেবো, আমি একদম তোমাকে মন পুষিয়ে দিয়ে কাজ করব। তুমি বুঝতে পারছো তো? তুমি যা চাও তার থেকে 4 ডবল তোমাকে আজকে আমি কাজ করে দেবো। মাকে আর এখন ঢাকায় সাক্ষী দিতে হবে না, বুঝতে পারছো? তুমি তুমি হচ্ছে মিষ্টি মিষ্টি কথা বলে আমার কাছ থেকে কাজ হাসিল করো। তুমি কি আমাকে ব্ল্যাকমেল করো বলো তো? এই যে রাতের কাজকর্মগুলো নিয়ে তুমি আমাকে শোনাচ্ছ, এরকম করলে তো হবে না আকাশ। তাহলে কিন্তু এরপরে তোমার কথাও আমি রাখবো না। তোমার যখন দরকার পড়বে তখন কিন্তু আমিও এরকম করব। না 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 মা, আমি সেটা বলিনি, আমি তোমাকে মনে করিয়ে দিলাম যে আমি তো তোমার কাজকর্ম করি বলো। বাবা আর কতক্ষণ থাকে বাড়িতে? বাবা তো দিনের বেলায়, রাত্রিবেলা তো যেটা চাও তুমি সেটা তো পেয়েই যাও আমার কাছ থেকে। তাহলে এখন কেন এরকম করছো মা? তুমি একটু বাবাকে ম্যানেজ করো, আমি ঠিক টাইম মতন চলে আসব। আর কথা দিলাম সামনের সপ্তাহের থেকে আমি রেশন এনে দেবো, যাও। তুমি তো আমার সোনা মা। আচ্ছা, হয়েছে হয়েছে, নে খেয়ে নে। মা, কী দিয়ে খাবো? এই তো ডাল করেছি আর ভাজা করেছি, এটা খেয়ে নে, দেখা যাক দুপুরবেলা কী রান্না হবে। মা, আজকে কিন্তু চিকেন করো, হ্যাঁ, চিকেনটা একটু কষা কষা করো। দেখি, বলতে পারবো না, তোর বাবা বাজার থেকে আসুক, কি আনে তারপরে দেখা যাবে। আর তাছাড়া বাবু একটা কথা বলি, রোজ রোজ একই জিনিস আমার ভালো লাগে না। ও আচ্ছা, মানে এই যে তুই রোজ রোজ চিকেন খেতে চাস আর আমার রোজ রোজ চিকেন রান্না করতে ভালো লাগে না, তাই নাকি মা? তাহলে তো তোমাকে একটা কথা বলবো। কি কথা? এই যে তুমি যে আমাকে রোজ রোজ একই জিনিস করাও, সেটাও তো আমার ভালো লাগে না। ওই যে আবার শুরু করলি? হ্যাঁ, তুমি যদি চিকেন রান্না না করো আমি কিন্তু আজকে বাবাকে বলে দিব। দেখছো? দেখো আকাশ, তুই কিন্তু বড্ড বার বেড়েছিস, তোকে বলছি না এইসব কথা কাউকে বলবি না, এটা একান্তই তোর আর আমার কথা। মা, তাহলে তাহলে কিছু পেতে গেলে তো কিছু করতে হয় না মা? তুমি তোমার জন্য চিন্তা করছো, তাহলে আমার চিন্তা করবে না? আমি তো অন্য কিছু খেতে পারি না, আমি আমি চিকেন খেতে ভালোবাসি, তুমি আমার জন্য চিকেন রান্না করবে। আর তোমার হাতের চিকেন অতুলনীয়, আমি মনে হয় 1000টা দোকানেও এরকম চিকেন খাইনি, তুমি যে যত সুন্দর করে চিকেন রান্না করো। তাই জন্যই তো তোমাকে বললাম মা, তুমি রোজ চিকেন রান্না করবে, যদিও রোজ না পারো, একদিন রান্না করবে, আমি 2 দিন খাবো। তোমার কষ্টটা আমি কম করেই দিলাম মা, তাও তুমি এরকম করো কেন? হয়েছে হয়েছে, দেখি তোর বাবা বাজার থেকে আসুক, কি নিয়ে আসে দেখি। আমি তো বলিনি, এখন দেখা যাক তোর বাবা মনে করে চিকেন আনে কি না। জানেই তো তুই চিকেনটা বেশি ভালোবাসিস। কেন রে বাবু, মাঝে মাঝে তো মাছও খেতে পারিস, মাছ খেলে কি হয়? না মা, তুমি তো জানোই আমি মাছ পছন্দ করি না, মাছ আমার একদমই ভালো লাগে না। আমি যেটা খাই না। আমি যেমন সবার সাথে মিশি না, সবার সাথে কথা বলি না, তুমি ভালো করেই জানো। আমার সব কিছু তুমি, তোমার সাথেই আমি সব কিছু শেয়ার করি, সব কিছু তোমাকে বলি। আর এরকমই মনে করো, মাছটা আমি পছন্দ করি না, যেটা পছন্দ করি সেটা আমার সকাল বিকাল চাই। তুমি বুঝতে পারছো তো মা?
আমি কোন জিনিসটা চাইছি? হ্যাঁ 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 বুঝেছি, নে এখন খেয়ে নিয়ে বাড়ির থেকে বেরিয়ে আমাকে উদ্ধার কর। এই বলতে বলতেই ছেলে খেয়ে বেরিয়ে পড়লো। তার মধ্যে যে হাজার একটা ফোন আসলো, কী রে কখন আসবি, যাবি না নাকি? এরপরে কিন্তু সবাই রাগারাগি করবে তোর উপর। আকাশ বলছে হ্যাঁ হ্যাঁ এই 5 মিনিট 5 মিনিট, এই 5 মিনিট করতে করতে নাকে মুখে খেলো, খেয়ে বেরিয়ে পড়লো। যাওয়ার সময় বলল, মা তোমাকে রাত্রে আমি ঠিক মতন দিব, তুমি চিন্তা করবে না একদম। আমি বললাম হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে, কী দিবি? আরে যেগুলো প্রত্যেক দিন করি সেগুলোই করব, তুমি চিন্তা করো না, তুমি রাগ করো না। হ্যাঁ, আমি এই কথা বলে আকাশ বেরিয়ে পড়লো। তো তারপরে যাই হোক আমি এদিকে রান্নার দিকে চলে আসছি, রান্না করছি আর চিন্তা করছি যে ঠিকই তো, ছেলে তো অন্য কিছু করেও না আর কোথাও যায়ও না, ও তো শুধু একটু খেলা পাগল ছেলে, আর কারোর সাথে মেশেও না সেরকম। তো এই বয়সেই তো খেলবে, এই বয়সে খেলবে না তো কি বুড়া হয়ে গেলে খেলবে? এখন যেমন আমরা আফসোস করি আগের দিনগুলোর কথা, যে আগে কত আনন্দ করছি, এখন যদি সেই দিনগুলো পেতাম। তো এরকম ওর যখন ও বয়স হয়ে যাবে তখন ঠিক আস্তে আস্তে বয়সের সাথে সাথে ও সব ঠিকঠাক করবে, এখনই তো ওর খেলার সময়। এই বলে নিজের মনটাকে আর কি মানিয়ে নিলাম। তারপরে আকাশের বাবা আসলো বাড়িতে। আকাশের বাবা এসে জিজ্ঞেস করছে, কই গো রান্নাবাড়ি হলো, আমাকে একটু চা দাও। আমি বললাম, ইস এই তো কিছুক্ষণ আগে চা খেয়ে গেলে, এখন আবার চা দিবে, চা দিব? আরে এরকম করো কেন, সারাদিনে তো আর কিছু চাই না, একটু চাই চাই বারবার, জানোই তো আমার চায়ের কেমন নেশা। আর বাইরের তো চা খেয়ে পোষায় না, কারণ ওই একটুখানি চা একদম পাতলা টেলটেলা, আর তোমার হাতের চা খেলে একবার চা খেলেই মনে হয় সারাদিনে কতবার চা খেয়েছি। হয়েছে হয়েছে থাক, চা করে দিচ্ছি। তুমি বলার আগেই আমি চা বসিয়ে দিয়েছি, এত আমাকে মাখন লাগাতে হবে না, আমি জানি চায়ের জন্য তুমি আমাকে এতটা প্রশংসা করছো। আরে না রে, কী যে বলো, সুনাম করলেও দোষ, বদনাম করলেও দোষ, কোনটা করবো বলো তো? এই বলে আকাশের বাবার সাথে আমার কিছুক্ষণ টাইম কথা হলো। তারপরে আকাশের বাবা চা ঠিক খেয়ে বেরিয়ে পড়লো, আর আমি এই দিয়ে আমার কাজ আপন মনে সারতে লাগলাম। তার মাঝখানে আমাদের বাপের বাড়ির থেকে ফোন আসলো। দিদি ফোন করলো, ফোন করে অনেক রকম কথা বলল, জাইম্বু সম্বন্ধে বলল, জাইম্বুকে নিয়ে একটু টেনশনে আছে, তো সেগুলো আলোচনা করলো, মনের দুঃখের সুখের কথা একটু আলোচনা হলো। আর কি, মা নেই বাবা নেই, তো সারাদিনে এই দিদির সাথে একটু কথা হয়, আর দাদার সাথে তেমন কথা হয় না দরকার ছাড়া, বৌদিও খুব দরকার না পড়লে কথা হয় না। ওই বাপের বাড়ির পাট চুকেই গেছে প্রায়, দিদির সাথে একটু কথা হয়, এছাড়া আর কারোর সাথে সেরকম কথা হয় না। আর এক দাদার তো কোনো যোগাযোগই নেই, তো মা ছিল যখন তখন খুব যোগাযোগ ছিল। তারপরে কি সত্যি কথা বলতে আমাদের বাপের বাড়ির সংসারটা, মানে বাপের বাড়ির পরিবারটা একদমই আলাদা ছিল। যদিও বা বিয়ের আগে সবারই আলাদা থাকে, এরকমই থাকে, বিয়ের পরেই বোঝা যায়। আমাদের বিয়ের পরে ভালোই মিল ছিল, যখনই পরের বাড়ির মেয়ে আসলো তারপর থেকে শুরু হয়ে গেল ভাঙন, আর সেই ভাঙন আর জোড়া লাগলো না। আর সত্যি কথা বলতে এখন কেউ কারোর খোঁজও নেয় না, কেউ কারোর যোগাযোগও রাখে না দরকার পড়লেই, কারণ যার যার সংসার নিয়ে শেষে ব্যস্ত। ওই সারাদিনের শেষে একটু দিদির সাথে কথা বলি, একটু মনের সব কথা বলে হালকা হয়, এটাই। দিদি বলছিল, আকাশ কোথায়? আমি বললাম, আর বলিস না দিদি, আকাশ খেলতে গেছে। দিদি আমাকে বলল, কী রে আকাশের এত খেলা খেলা করে, কিছু বলিস না? আমি তখন বললাম, আরে কি বলবো বল, ছেলে আমার অন্য কিছু তো করে না, এই একটু খেলতেই যায়, বাইরে অনেকে অনেক রকম সঙ্গ নেয়, ওর তো আমিই একমাত্র সঙ্গী, যা করার যা কিছু বলার সব আমাকেই বলে, যা কিছু করার আমার সাথেই করে। তো ওই জন্য আমি আর ওকে বাধা দিই না, কারণ এই একটা বয়স তো, এই বয়সে যদি ওকে আমি ঠিকঠাক মতন না রাখি তাহলে বাইরের নেশায় পড়লে পরে মুশকিল হয়ে যাবে। বাইরের সঙ্গ তো ভালো না, তা অবশ্য ঠিক বলেছিস, বাইরের সঙ্গ তো ভালো না, একদিকে ভালোই হয়েছে তুই ওকে আটকে রেখেছিস তোর আয়ত্তে,
তোর মানে তোর আঁচলের মধ্যে বেঁধে রাখছিস, খুব ভালো করছিস। হ্যাঁ রে দিদি, বাইরের থেকে নিজের বাড়িতে থাকাই ভালো না? যা করবে নিজের বাড়িতেই করবে, নিজের মার সাথেই করবে। কি দরকার আছে বাইরের সঙ্গে মেশা? বাইরের তো নানা রকম মত দিবে, নানান রকম সঙ্গ পড়লে বুঝতেই তো পারিস। এই জন্য আমি ভাবি আমার ছেলে যা খুশি বাড়িতেই করুক, ওটাই ভালো। হ্যাঁ ঠিক বলেছিস, এটাই ভালো। তো এই বলে দিদির সাথে কথা বলছিলাম, তো দিদি বলছে, হ্যাঁ রে, আকাশকে কিছুদিনের জন্য আমার এখানে পাঠিয়ে দে। আমি বললাম ঠিক আছে, বলে দেবো। আকাশ তো কবের থেকে আসে না, তোর এখানে তো বেশ ভালোই করে দেয়, তো আমার এখানে আসুক, আমার এখানে এসেও বেশ কিছুদিন আমাকেও করে দিক, আমারও ভালো লাগবে। আমার তো বুঝিসই তো, আমারও তো বাড়িতে কেউ নেই, আমার তো আরও বেশি জ্বালা রে। মেয়েদের বিয়ে হয়ে গেছে, আর এখন তো জামাইবাবুর তো সেরকম পারেও না, বয়স হয়ে গেছে। ঠিক বলেছিস, মাঝে মাঝে মনে করি যে তোর ওখানে গিয়ে কটা দিন থাকতে পারে, কিন্তু ওই যে আকাশ তো আবার লাজুক না, ও তো আবার একা যেতে চায় না। আচ্ছা ঠিক আছে, ও যদি খেলাধুলা করে আসে আমাকে একবার ফোন করতে বলবি, আমি ফোনে ওকে বলে নিব। আচ্ছা ঠিক আছে, সেটাই ভালো, তুই বল, তুই বললে না করতে পারবে না। আর জানিসই তো সারাদিনে রান্নাবাড়ি করতে, ঘর মোছা, বাসন মাজা এগুলো করতে করতে সময় শেষ হয়ে যায়, পরে না আর ভালো লাগে না করতে, জানিস তো। হ্যাঁ বুঝতে পারছি তো, সেই জন্যই তো আমিও তাই হয়, সারাদিন দিনের বেলায় যেমন তেমন, রাত্রিবেলা আর করতে ইচ্ছা করে না, তখন ওই আকাশই একমাত্র আমার ভরসা। ও থাকলে, ও একটু করে দিলে আমার মনটা খুব ভালো হয়। তো ঠিক আছে, ও আসলে আমি তোকে অবশ্যই বলবো যে যা তো তুই যেতে বলছিস, তোর ওখানে গিয়ে দেখা করে আসবে, আর 2-1 দিন থেকে আসার জন্য, যদি রাজি হয়। হ্যাঁ হ্যাঁ, তুই একটু বলে দেখিস না, আমি আসলে বলবো। ও তো ভালো মন্দ খাওয়া দাওয়া পছন্দ করে। হ্যাঁ ভালো মন্দ খাওয়া দাওয়া পছন্দ করে বলতে কি, ও চিকেনটা খেতে ভালোবাসে। তুই চিকেনের যা দিবি, চিকেনের ঝোল, চিকেন সিদ্ধ যা দিবি, ও সেটাই একদম মানে থালা ভর্তি খেয়ে নেবে। হ্যাঁ ঠিক, তোর জামাইবাবুকে দিয়ে কিছুটা চিকেন আনিয়ে নেব, ওর জন্য চিকেনের আইটেম করব, আর ও মন ভরে চিকেন খাবে। তো তাহলে আমারও একটু এদিকে উপকার হবে, আর ওকেও একটু ভালো মন্দ খাওয়াবো, ও একটু খুশি হবে। ঠিক বলেছিস দিদি, সব থেকে ওটাই ভালো হবে। ও চিকেনের লোভে যা খুশি তাই করতে পারে, তুই ওকে শুধু চিকেনের লোভ দেখাবি, দেখবি ও তোর বাড়িতে মাসের পর মাস থেকে যাবে, দিনের পর দিন থেকে যাবে, কোনো সমস্যাই নেই। হ্যাঁ রে, এটাই তো সব থেকে ভালো কথা। তোর জামাইবাবুকে বললে তো জামাইবাবু শোনেই না, জানিস তো। তোর জামাইবাবু বলে, সারাদিনে এত খাটনি করি, রাতে এসব করতে পারবো না। আর জানিস এরকম করতে করতে কত জমে গেছে, কি বলবো বল। একই কথা আমারও ওই একই কথা। তোর জামাইবাবুর তো বয়স হয়েছে, আর এদিকে ওর তো বেশি বয়স হয়নি আকাশের বাবার, কিন্তু আকাশের বাবা ওই একই রকম আমাকেও বলে, জানিস কি বলবো। তারপরে ওই ছেলেকে দিয়ে যত রকম লোভ দেখিয়ে করাই, ছেলে তো এই সুযোগটা নিয়ে নিছে, এখনও কথায় কথায় আমাকে বলে, তাহলে কিন্তু করব না, তাহলে কিন্তু এই। আসল কথা কি বলতো, আসল কথা আমি লাই দিয়েছি সেটা না, ও এখন বড় হচ্ছে তো সবটাই তো বোঝে না, ওই জন্য ও ভাবছে এরকম এমনি তো মা দিবে না, অমনি বলে যদি আমি নিতে পারি, এই জন্য। তো যাই হোক, ঠিক আছে রে দিদি, রান্নাবাড়ি হয়ে গেছে? হ্যাঁ রান্নাবাড়ি তা আমি তো করছি। কি রান্না হচ্ছে রে? তো আমার, হ্যাঁ তোর কি রান্না হচ্ছে? আমার আজকে মাছের ঝোল করলাম, আর শাক করলাম, আর আলু ভাজলাম। ও আচ্ছা, আর তুই কি রান্না করছিস? আমি এই যে ডাল ভাজা এগুলো তো খেয়ে গেল, এখন এই যে রান্না বসিয়ে দিলাম, দুপুরের রান্না। এখন তোর হচ্ছে চিচিঙ্গা আছে না, ওগুলো ভালো করে পেঁয়াজ দিয়ে ভাজবো, আর ওই দিকে চিকেন রান্না করতে হবে। আকাশের আবদার, আকাশ চিকেন। আকাশের আবদারটা অবশ্য ডেলিই থাকে, ওর আবদার যদি না রাখি তাহলে মুশকিল হয়ে যাবে। ও ডেলি আবদার করে, ডেলি, কি বলবো। এই জন্য মানে আজকে আমি বকাও দিলাম যে রোজ রোজ কি চিকেন করতে ভালো লাগে বলতো? ও বললো আমার রোজ রোজই ভালো লাগে, তোমার জিনিস যেমন আমার রোজ রোজ করতে ভালো লাগে না, তেমন আমারটাও তুমি এরকম বলতে পারবে না। এইভাবে উদাহরণ দিল। আমি তো বললাম ঠিকই, আমি যখন বললাম যে আমি চিকেন রান্না করতে ভালো লাগে না রোজ রোজ, তখনও আমাকে বলল। আমি তখন বললাম যে
ঠিক আছে হয়েছে, আমি জানি ওর সাথে কথা বলে পারবো না, ও এখন অনেক কথা বলে। তাই নাকি রে, ও এখন এত কথা শিখে গেছে? আগে তো কোনো কথাই বলতে পারতো না। হ্যাঁ, এখন যেন সারাদিন টপর 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 করে কথা বলতেই থাকে, মানে কি যে বলবো দিদি, তুই না শুনলে মানে বুঝতে পারবি না। ঠিক আছে, তুই আকাশ আসলে আমাকে একটু ফোন করতে বলিস। আচ্ছা, রাখি তাহলে, পরে কথা হবে, তুই তোর কাজকর্ম কর। তো তারপরে আকাশ এই কথা বলে ঠলে দিদির সাথে কথা বলে রান্নাবাড়ি কমপ্লিট করে তারপরে স্নান টান করে এসে আমি যখন বসে আছি তখন দেখি আকাশ আসলো, গুনগুন গুনগুন করতে করতে আসলো। এসে আমাকে বলল, মা, আমাকে জড়িয়ে ধরে বলল, মা, তোমার সাথে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে। আমি বললাম, কী গুরুত্বপূর্ণ কথা? আর তুই এই যে খেলে এসে তোর সারা শরীরে ঘাম, তুই আমাকে কেন এইভাবে এসে ধরলি রে? আমি তো মাত্র স্নান করে আসলাম। আরে তাই কি হয়েছে মা? তাই কি? আমার আমার ঘাম শুকিয়ে গেছে, আমি বাইরে হাওয়া ছিল, হাওয়াতে আমার শুকিয়ে গেছে। তোমার যে কথা। তো এই বলে আমি মনে মনে ভাবলাম, এই হয়েছে, এই মনে হয় আবার আকাশ কিছু আমার কাছে চাইবে। আমি তো মাথায় হাত, আমি মনে মনে বলি কী চাইবে, আর এমনভাবে আমাকে ফাঁদে ফেলে, তখন যদি জিনিসটা না দেই তাহলে তো মুশকিল। তো আমাকে বলল কি? আমি বললাম, ও বলল, মা, তোমার কাছে কোনোদিনও কিছু আবদার করিনি, আজকে এই জিনিসটা চাইবো, তুমি দিবে তো? আমি বললাম, কী এমন জিনিস? মা, সবাই 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 নিয়েছে, সবাই পড়ছে, আমার আমার লাগবে, তুমি আমাকে দিবা তো? আমার লাগবে। আরে কি বল না শুনি। মা, বলো না, তুমি বাবাকে বলবে না, তুমি তোমার কাছ থেকে দিবে? ঠিক আছে, বলবি তো আগে। মা, তুমি আগে বলো, আমি কি কোনো দিন তোমার কাছে এসব কিছু চেয়েছি? তখন আমি একটু চুপ থেকে বললাম যে, না, তুই তো কিছু চাসনি, আর তোমার সব কিছু করে দিই আমি, তুমি তো মানোই। আজকে বাইরের লোক দিয়ে যদি তুমি করাতে, তাহলে তো তাকে টাকা দিতে লাগতো, তা 100 বার টাকা তো দিতে লাগতোই। তা বল না, কী কথা বল, শুনি। তো মা, সত্যি তুমি রাগ হবে না? না, রাগ হবো না। সত্যি তো? সত্যি বললে? হ্যাঁ, সত্যি বললাম। তুমি আমাকে একটা জিনিস কিনে দিবে? আমি কী কিনে দেবো? এখন সবাই পড়ছে মা, আজকে খেলতে গেছিলাম, দেখলাম সবার হাতে, তখন আমার এত মন চাচ্ছিল, কিন্তু আমি তোমার কাছে একবার ভেবেও 10 বার বলতে সাহস পাইনি। কারণ কি, আমি জানি তুমি যদি না করে দাও, আর তুমি কোথার থেকে পাবে, অনেক দাম। কি শুনি না। মা, আমাকে একটা ঘড়ি কিনে দিবে? আমার খুব শখ, আমি খেলতে গেছি, ওরা সবাই পড়ছে, আমার খুব ভালো লাগে ঘড়ি। ঘড়ি কিনে দিব? তুই তো বড় সমস্যায় ফেললি রে। হ্যাঁ মা, তুমি না করবে না। এই যে দেখো, তোমার কাজকর্ম আমি করে দিই, এগুলো তুমি যদি লোক রাখো তাহলে তো তাকে টাকা দিতে লাগতো না, আমি তো তোমার কাছ থেকে কোনো টাকা নেই না, ওই মনে করো ওই বাবদে তুমি আমাকে এই জিনিসটা কিনে দেবে। আরে বোকা, তুই যে এগুলো কাজকর্ম করিস সেগুলো কি কোনো কাজকর্ম? ও তাই নাকি মা, এসব কথা বলছো? বলে আমার ছেলে মুখটা ফুলিয়ে রাখলো। আকাশ এই বলে মুখটা ফুলিয়ে, ঠিক আছে লাগবে না, বলে মুখটা ফুলিয়ে রাখলো। তখন আমি বললাম যে, তুই কেন মুখটা ফুলিয়ে রাখলি? আকাশ বলল, বাহ, সারাদিন তুমি ঘরে রান্না বাড়ো, বাসন মাজো, থালা বাসন ধোও, তারপরে ঘর মোছো, তারপরে সন্ধ্যার পরে যে তুমি এই যে এতগুলো কাজ, আমি জামা কাপড় রাখো খাট ভর্তি, ওই জামা কাপড়গুলো যে আমি রোজ তোমাকে ভাঁজ করে দিই, ভাঁজ করে যে আলমারিতে গুছিয়ে রাখি, প্রত্যেকটা দিন তোমার এগুলো কাজ করে দিই আমি, তখন তখন তো তুমি দিব্যি মানে আমাকে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে কাজগুলো করিয়ে নাও। আর এখন যেই আমি বলছি, তুমি বলছো ও কিসের কাজ? বাহ, খুব ভালো তো মা, এরকম করলে আমি তোমার সাথে কথা বলবো না। এই যখনই বলল তখনই আমি একটু চুপ করে চিন্তা করলাম মনে মনে, না না, ঠিকই তো বলেছে, আমি তো সারাদিন কাজকর্ম করার পরে আমি তো সন্ধ্যার পরে একটু কোনো কাজই করি না, ওই তো আমাকে চা বানায় খাওয়ায়, ওই তো এই যে জামা কাপড় ধুই, জামা কাপড়গুলো ভাঁজ করে, তারপরে আবার আলমারিতে গুছায় রাখে, তারপরে আবার আমাকে আবার ওর মাসি বলল যে ওর মাসিও কয়দিনের জন্য ওকে ডেকে নিবে, ডেকে নিয়ে এগুলো একটু হাতের কাজগুলো করাবে। তাহলে কি করে বলবো, এখন যদি আমি ঘড়িটা না দিই তাহলে তো আকাশ রাজি হবে না। এই চিন্তা ভাবনা করতে করতে আমি ওকে বললাম যে, কী রে, রাগ হয়ে আছিস? ও বলল, রাগ হওয়াটা তো স্বাভাবিক মা, আমি তো তোমার কাছে কোনোদিনও কিছু চাই না। তখন আমি চিন্তা করলাম যে একে তো কোনো দিনও কিছু চায় না, আর এগুলো তো ঠিকই আছে, এগুলো তো প্রত্যেক দিন করে না, আমার তো একটু আরাম হয়, তাহলে
বাইরের লোক রাখতে গেলে তো আমার টাকা দিতে লাগতো ঠিকই। আর ওর বাবা তো কিচ্ছুই করে না, সারাদিন কাজকর্ম করে আসার পরে বলে হুর এগুলো পারবো না। তখন তখন তো আমার, তো ওই জন্য তেলাতে হবে, ওই জন্যই আর কি আমি ওর কথায় রাজি হয়ে গেলাম। দেখি মুখটা কালো করে বসে আছে, আমি বললাম নে নে নে, হয়েছে হয়েছে, কী ঘড়ি দেখি তো। ও তাই শুনে ফট করে ও খুশিতে আনন্দে লাফিয়ে পড়লো, আমার গলা ধরে বলল, আমার সোনামা সোনামা তুমি কত ভালো। না হয়েছে হয়েছে, এত আদিক্ষেতা করতে হবে না মাকে নিয়ে। তো তারপরে সেই শুনেই ছেলে কি করলো, ছেলে হচ্ছে আমাকে ওর মোবাইল খুলে ঘড়িটা দেখালো। আমি বললাম কত দাম, ও আমাকে দামটা দেখালো। আমি বললাম ও বাবা এত দাম, 2000 টাকা? বললো হ্যাঁ মা, এই ঘড়িগুলো 2000 টাকা। একটু ভালো ঘড়ি নিলে কি বলো তো মা, অনেক দিন চলে যাবে। তুমি বোঝো না, তুমি বুঝতে পারছো, আমার বন্ধুরা সবাই এগুলো পরে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পারবো না, তোর বন্ধুরা সবাই পরে, এখন তোর লাগবে। ঠিক আছে আমি দিয়ে দিব। মা বাবাকে কিন্তু বলবে না, বাবাকে যদি বলো তাহলে বাবা রাগারাগি করবে। বাবা বলবে এত টাকা দিয়ে ঘড়ি পরার কি আছে, যত ফুটানি, আমরা তো এত দামি জিনিস পরতাম না, পয়সা কামাই করতে তো মানে গায়ে লাগে না। বাবা এসব কথা বলবে নিজে কামাই করো, নিজে কামাই করে তারপরে পড়ো। না এসব বলবো না আমি, এসব বললে তো তুই আবার রাগ হয়ে যাবি, তখন আবার তুই আমার কাজকর্মগুলো করবি না, তখন আমার কি হবে। নে ঠিক আছে চল খাওয়া দাওয়াটা করে নে। মা কী রান্না করেছো? আর কি, তোর ওই এক চিকেনের ঝোল। আজকে কি করেছো ঝোল? হ্যাঁ আজকে পাতলা করে ঝোল করছি, তুই যেহেতু আজকে খেলে আসবি এই গরমের মধ্যে, আর আমি ব্রিজ করে করলাম না। ভালো হয়েছে মা। লেবু আছে? হ্যাঁ লেবু আছে, লেবু থাকলে একটা পুরো লেবু দিও, আর একটু কাঁচা পেঁয়াজ দিও, তাহলে কি বলো তো জমে যাবে খাওয়াটা। এই বলে আমি লেবুটা কাটলাম, পেঁয়াজটা কেটে ওকে ভাতটা দিলাম। তারপরে ওকে খেতে বসে বললাম, শোন তোর মাসি ফোন করেছিল, তোকে ফোন করতে বলেছে। তো ও আকাশ একটু টাইম চুপ করে বললো, কেন মাসি কেন ফোন করতে বলছে? মানে এমনি খবর নিতে বলেছে, তুই তোর খবর নেবে, তুই কবের থেকে ফোন টোন করিস না, কবের থেকে যাসও না, তাই বলছিল। ও তাই নাকি? না গো মা, এখন তো যেতে পারবো না আমি, সামনে তো আমার পরীক্ষা আছে, কলেজের পরীক্ষা, কি করে যাই বলো? আরে অমন করিস কেন, মাসির বয়স হয়েছে, একটু যাস, আমাকে একটু যেমন ঘরের কাজগুলো সন্ধ্যার পরে করে দিস, মাসিকেও একটু করে দিবি, মাসিও দেখবি কত ভালোবেসে তোর জন্য চিকেন রান্না করবে, আর তুই তো চিকেন খেতে ভালোবাসিস। তাই নাকি? মাসি যদি রোজ চিকেন খাওয়ায় তাহলে অবশ্যই আমি মাসির কথা শুনবো, মাসির কাজগুলো করব। ও দেখ দেখ, দেখছিস তুই কেমন, যে খাওয়াবে তারই কাজ করবি, আর যে খাওয়াবে না তার কাজ করবি না। হ্যাঁ মা, কিছু পেতে গেলে তো কিছু খোয়াতে হয় না, আমি কাজকর্ম করব আমার, অথচ মাসি কিছু খাওয়াবে না, সেটা তো হয় না, মাসির তো দিতেই হবে। হ্যাঁ সেটা তোর বলতে হবে না, মাসি জানে, মাসির যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে যে আকাশ চিকেন খেতে ভালোবাসে। তাই ঠিক আছে মা, তাহলে এখন আর কথা বলবো না, এখন তো আমি খাওয়া দাওয়া করে আমি যাব, একটু বেরোবো, আমার একটু কাজ আছে, তারপরে আমি সন্ধ্যার পরে যখন তোমার ঘরে এসে বসবো, যখন জামা কাপড়গুলো ভাঁজ করব, তখন ওই সময় ফোনে কথা বলবো, ওটাই ভালো। হ্যাঁ ঠিকই, এই সময় মাসি আবার একটু খাওয়া দাওয়া করে শোয়, এখন ফোন করিস না, এখন ফোন করলে মাসি বিরক্ত হবে, কারণ সারাদিন পরিশ্রম করে, তো সারাদিন পরিশ্রম করার পরে এখন যদি কেউ ফোন করে তাহলে মাসি একটু বিরক্ত হবে। হ্যাঁ হ্যাঁ ঠিকই, আমি এখন ফোন করব না। মা আমি কিন্তু বেশি দিন থাকতে পারবো না, 7 দিনের বেশি থাকতে পারবো না। মাসিকে বলো যা জামা কাপড় আছে একবারে রাখতে, আমি একবারে করে দিয়ে আসবো, কারণ কি বলো তো, আমার তো পরে আবার অসুবিধা হয়ে যাবে না। হ্যাঁ তোমার এখানেও তো আসতে হবে, তোমার এখানেও তো দেখতে হবে, তাহলে তুমি একা পড়ে যাবে। হ্যাঁ সেটা তো অবশ্যই, আর বাবা তো তোমার হাতের একটা কুটা কাজও করে না, এক গ্লাস জল ভরেও খায় না। ঠিক ঠিক বলেছিস, তুই মাসির সাথে কথা বলে নিস, ওটাই ভালো হবে। মাসি তোকে কদিন রাখবে সেটা শুনে নিস। না না না, মাসি যদি জোর করে আমি না করতে পারবো না, তুমি আগের থেকে বলে দিও মাসিকে, মাসি মাসিকে বলে দিও আকাশ কিন্তু বেশি দিন থাকতে পারবে না, আকাশের কিন্তু কলেজ শুরু হয়ে গেছে, ওর কিন্তু এদিকে সমস্যা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাসি ফোন তো করুক, মাসির সাথে কথা বল, তারপরে আমি পাশের থেকে বলে দিব। হ্যাঁ মা ওটাই ভালো হবে,
তুমি তাহলে এখন খাওয়া দাওয়াটা করে নাও, আমিও খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আমি বেরোচ্ছি, তুমিও তোমার মতন রেস্ট নাও, পরে সন্ধ্যার সময় এসে কথা হবে, তারপরে ডিসিশন নেব যে কবে যাব, কি করব না করব। কেমন মা? তাহলে আমি এখন একটু বেরোই, আমার একটু আর্জেন্ট কাজ আছে। ঠিক আছে, সাবধানে যা, তাড়াতাড়ি আসিস, কেমন?